নমস্কার, পিক পয়েন্ট টিউটোরিয়ালসের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজকের ভিডিওটা মূলতভাবে আমাদের যে 5টি পর্বে প্রকাশিত হয়েছে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস, সেই 5টি পর্বের যে হ্যান্ড নোট, সেই হ্যান্ড নোট নিয়ে আমরা আলোচনা করব। তোমরা এর আগে তোমাদের ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের বিজ্ঞান বিষয়ক যে অধ্যায় ছিল, অর্থাৎ বিজ্ঞান ক্ষেত্রে বাঙালিদের অবদান, এই অধ্যায় থেকে যে 5টি পর্ব আমরা করেছিলাম, সেই 5টি পর্ব থেকে আমরা সম্পূর্ণ আলোচনা করেছি এবং তোমাদেরকে বলেছিলাম এই পর্ব থেকে মোটামুটিভাবে যে নোটসগুলো বা যে ধরনের কোয়েশ্চেন হতে পারে সেগুলো তোমাদেরকে লিখে নিতে। তো তোমরা সেই ভিডিও না দেখে যারা এখনো পর্যন্ত তোমরা হ্যান্ড নোটস লিখে উঠতে পারোনি বা সঠিকভাবে লিখে উঠতে পারোনি, তাদের জন্য আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওতে মূলতভাবে এই বিজ্ঞান বিষয়ক যে অধ্যায়টা রয়েছে, সেই অধ্যায়ের সম্পূর্ণ ব্যক্তিদের, চিকিৎসকদের, বিজ্ঞানীদের নাম এবং তাদের বিভিন্ন অবদান সম্পর্কে আমরা একটা হ্যান্ড নোটস তৈরি করেছি। অবশ্যই তোমাদেরকে এই হ্যান্ড নোটস শেয়ার করব। তার আগে আমরা হ্যান্ড নোটসটা ভালো করে দেখব এবং এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা কোথাও এই হ্যান্ড নোটের একটা পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ড তোমরা পুট করলেই তোমরা কিন্তু সেই হ্যান্ড নোটসটা তোমরা নিজেরাও দেখতে পারবে। তো দেখি আমাদের হ্যান্ড নোটসে কি রয়েছে। তো তোমাদের যে অধ্যায়, সেই অধ্যায় শুরু হয়েছে চিকিৎসা বিজ্ঞানে বাঙালিদের অবদান নিয়ে। তো এখানে প্রথমেই নীলরতন সরকার সম্পর্কে আলোচনা করা আছে। তোমরা দেখতেই পাচ্ছ তার সম্পর্কে প্রত্যেকটা লাইন লাইন করে আলোচনা করে দেওয়া আছে এবং কিছু কিছু শব্দের নিচে আন্ডারলাইন করা আছে যেগুলো বেশ গুরুত্বপূর্ণ। প্রথমে রয়েছেন নীলরতন সরকার। তিনি ডক্টর সুরেশ প্রসাদ সর্বাধিকারীর সহযোগিতায় কলকাতা মেডিকেল কলেজের বা কলকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রথম বিজ্ঞানী যিনি বিজ্ঞানসম্মতভাবে দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপন করেন। কলকাতা মেডিকেল ক্লাব প্রতিষ্ঠা করেন তিনি। কলকাতা মেডিকেল ক্লাব তিনি প্রতিষ্ঠা করেন। তাছাড়া তার উল্লেখযোগ্য গবেষণার মধ্যে ছিল সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন। এছাড়াও তিনি 12 বছর ধরে সম্পাদনা করেছেন কলকাতা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন নামক একটি পত্রিকা। তো এই ছিল তোমাদের নীলরতন সরকার সম্পর্কিত হ্যান্ড নোটস। এরপরেই যিনি আছেন তিনি হলেন রাধা গোবিন্দ কর। আমরা জানি বেলগাছিয়ার অ্যালবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল তিনি প্রতিষ্ঠা করেন, যার বর্তমান নাম আরজি কর, অর্থাৎ রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এছাড়াও তিনি একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন, কার প্রেস স্থাপন করেন, কার মাইকেল কলেজ, যা পরবর্তীকালে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে প্রতিষ্ঠা করেন। তার রচনার মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রন্থ ধাত্রী সহায়, অ্যানাটমি, সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব, সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা, স্ত্রীরোগ চিকিৎসা ইত্যাদি। তো এইগুলো হলো আমাদের মূলতভাবে রাধা গোবিন্দ কর সম্পর্কে। এরপর আমরা চলে আসবো কাদম্বিনী বসু গাঙ্গুলি সম্পর্কে। আমরা প্রথমে বলেছিলাম তিনি হলেন প্রথম মহিলা সমিতির প্রতিষ্ঠাতা। তিনি দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহ করেন। 1882 সালে প্রথম মহিলা স্নাতক হন। এছাড়াও 1884 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী হন তিনি। প্রথম মহিলা চিকিৎসক যিনি বিলেতি ডিগ্রি ধারণ করেন বা ডিগ্রি পান। তো এই ছিল আমাদের কাদম্বিনী বসু বা গাঙ্গুলি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। এরপর রয়েছে মহেন্দ্রলাল সরকার সম্পর্কে। মহেন্দ্রলাল সরকার যিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেবের কর্কট ব্যাধির তিনি চিকিৎসা করেন। যাদবপুরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন এবং পরবর্তী ক্ষেত্রে তার পরামর্শে সরকার বিবাহ বিধি প্রণয়ের ম্যারেজ অ্যাক্ট 3 1872 সালের 16 বছর থেকে 18 বছর করেন। এরপর যিনি রয়েছেন তিনি হলেন লাল মাধব মুখোপাধ্যায়। তিনি একজন চক্ষু চিকিৎসক ছিলেন। জয়পুরের মহারাজা চোখের সফল অপারেশনের পর তিনি শল্যবিদ হিসেবে খ্যাতি লাভ
করেছিলেন। কলকাতা মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন, যেটা পরবর্তীকালে দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMN এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধি দেয়। চক্ষু বিশেষজ্ঞ সি ম্যাকনামারা রচিত গ্রন্থ আ ম্যানুয়াল অফ দ্য ডিজিজ অফ দি আই নামক গ্রন্থের বাংলা অনুবাদ করেন এবং তার নাম দেন অক্ষি তত্ত্ব। তো এইগুলো নিয়ে আমরা কিন্তু ডিটেলসে ভিডিও করেছি। আজকের মূল উদ্দেশ্য এই ভিডিওটা করার শুধুমাত্র তোমাদেরকে এই হ্যান্ড নোটস প্রোভাইড করা এবং হ্যান্ড নোটসের মধ্যে কি কি রয়েছে সেগুলো দেখানো। এরপর যিনি রয়েছেন তিনি হলেন বনবিহারী মুখোপাধ্যায়। বনবিহারী মুখোপাধ্যায় একজন ব্যঙ্গ সাহিত্যিক ছিলেন এবং ব্যঙ্গ চিত্রকর ছিলেন এবং একজন খ্যাতনামা চিকিৎসক ছিলেন। কলকাতা মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন। তার ছাত্র ছিল বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়। আমরা জানি তার জীবনীকে নিয়ে তিনি রচনা করেছিলেন অগ্নিশ্বর নামে উপন্যাসটি, এবং অগ্নিশ্বর উপন্যাস অবলম্বনে এই একই নামে বনফুলের ভাই অরবিন্দ মুখোপাধ্যায় চলচ্চিত্র তৈরি করেছিলেন। এছাড়াও সংস্কৃত কলেজ থেকে তিনি কাব্যতীর্থ উপাধি পান। তার লেখা ব্যঙ্গ কবিতা এবং কার্টুন শনিবারের চিঠি নামক যে পত্রিকা, সেখানে বঙ্গবাণী, মাসিক বসুমতী, ভারতবর্ষ প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হতো। তাকে কেন্দ্র করে একটা গোষ্ঠী গঠিত হয়েছিল যার নাম বেপরোয়া, এবং 1923 খ্রিস্টাব্দে বিষ্ণুচরণ ভট্টাচার্যের সম্পাদনায় এই বেপরোয়া নামে একটি পত্রিকা পরবর্তী ক্ষেত্রে প্রকাশিত হয়। এরপর যিনি রয়েছেন তিনি হলেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 1898 খ্রিস্টাব্দে মেডিসিন এবং সার্জারিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তিনি গুডিফ এবং ম্যাকলাউড স্বর্ণপদক পান। তিনি ম্যালেরিয়া, ব্ল্যাক ওয়াটার ফিভার নিয়ে গবেষণা করেন। কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন, খুবই ইম্পর্টেন্ট এটা, ইউরিয়া স্টিবামাইন তিনি আবিষ্কার করেন। তার চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত বই ট্রিটিস অফ কালাজ্বর। 1934 খ্রিস্টাব্দে তিনি নাইট উপাধি পান এবং এই নাইট উপাধির জন্য তাকে আমরা স্যার বলে সম্বোধন করি। এছাড়াও তিনি ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। তো এই ছিল আমাদের স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী সম্পর্কে আলোচনা। এরপর যিনি আছেন তিনি হলেন সুরেশ প্রসাদ সর্বাধিকারী, একজন কিংবদন্তি শল্য চিকিৎসক। বাগধারা আক্রান্ত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে তিনি সুস্থ করেন এবং সেই জন্য তিনি যতীন্দ্রনাথের নামকরণ করেছিলেন বাঘা যতীন। কলেজ অফ সার্জন অ্যান্ড ফিজিশিয়ানস অফ বেঙ্গল নামে তিনি একটা বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় আপাতকালীন অ্যাম্বুলেন্স পরিষেবায় অসামান্য কৃতিত্বের জন্য মেডিকেল সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল উপাধি দেওয়া হয় এবং তিনি একজন এই উপাধিপ্রাপ্ত অসামরিক ব্যক্তি ছিলেন। এরপর আরেকজন ব্যক্তি তিনি হলেন চুনিলাল বসু। চিকিৎসা শাস্ত্র এবং রসায়নে সমান পারদর্শী চুনিলাল বসু ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে তিনি প্রথম রসায়নে অধ্যাপক হন। দেশজ রসায়নে অবদানের জন্য কাশী মহামণ্ডল তাকে রসায়নাচার্য বলে উপাধি দিয়ে ভূষিত করেন। তো এইগুলোর আলোচনা তোমরা কিন্তু ভালোভাবেই দেখেছো। আমাদের আলোচনার যে 5টা পর্ব রয়েছে, যে 5টা পর্ব তোমরা পরপর দেখতে থাকো, কিন্তু তোমরা প্রত্যেকটা পর্ব সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা কিন্তু তোমরা দেখতে পাবে। তো এরকম ভাবে বিধানচন্দ্র রায় সম্পর্কে রয়েছে যে তিনি ছিলেন 1911 সালে আরজিকর প্রতিষ্ঠার ক্যালকাটা মেডিকেল কলেজের শিক্ষক পদে যোগদান করেন। 1911 সালে এই কলেজের নাম রাখা হয় ক্যাম্পবেল মেডিকেল স্কুল। ইনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তো এরকম অনেক তথ্য কিন্তু তোমাদের এই হ্যান্ড নোটসে দেওয়া আছে, হ্যান্ড রাইটিং নোটে দেওয়া আছে। তো তোমাদের অবশ্যই এই নোটস সংগ্রহ করে রাখা উচিত এবং দেখে দেখে খাতায় লেখা প্রয়োজন থাকলে লিখে নাও। অবশ্য এই নোটসের পিডিএফ কিন্তু তোমাদেরকে শেয়ার করে দেব। আমাদের এই ভিডিও চলাকালীন কোনো একটা জায়গায় এই পিডিএফ এর পাসওয়ার্ড কিন্তু তোমরা দেখতে পাবে। তো সেই পাসওয়ার্ড ক্লিক করে কিন্তু তোমরা এই পিডিএফটা নিতে পারো বা আনলক করতে পারো। তো এখানে দেখো তোমাদের কারিগরি এবং শিল্প চিন্তা নিয়ে রয়েছে গোলকচন্দ্র নন্দী, তার সম্পর্কে তথ্য দেওয়া আছে। এরপর শিবচন্দ্র নন্দী, তার সম্পর্কে তথ্য দেওয়া আছে।
সীতানাথ ঘোষ, সেখানে আমরা রবীন্দ্রনাথের যে বিজ্ঞানের শিক্ষক ছিলেন সেই সম্পর্কে জেনেছিলাম। তার বিশ্ব পরিচয় গ্রন্থ, এই বিষয়টা সম্পর্কে জেনেছিলাম। জীবন স্মৃতিতে তার যে উল্লেখ আছে এই কথাগুলো আমরা সবই কিন্তু জেনেছিলাম। তো সমস্ত তথ্যই কিন্তু এই হ্যান্ড নোটসের মধ্যে দেওয়া আছে। তো তোমরা অবশ্যই এটাকে ডাউনলোড করে নিজেদের মতো করে লিখে নিতে পারো। ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের মোট এই পিডিএফে 14টা পেজ রয়েছে। তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ পিক পয়েন্ট টিউটোরিয়ালস, সেখান থেকেও কিন্তু এই পিডিএফটা যে একটা পেজ সেটা কালেক্ট করে নিতে পারো। অবশ্যই আমরা আমাদের ফেসবুক পেজে এটা শেয়ার করে দেব। তো তোমরা প্রয়োজন থাকলে সেখান থেকেও কালেক্ট করে নেবে। বিভিন্ন তথ্য আছে এখানে, তোমরা দেখে নাও। আমি নিয়ে যাচ্ছি। এখানে সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, যে তিনি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আ ম্যান অফ জিনিয়াস উইথ আ টেস্ট ফর লিটারেচার অ্যান্ড হু ইজ আ সায়েন্টিস্ট অ্যাজ ওয়েল। এছাড়াও তার বাংলা একটা কথা রয়েছে যে আগামী প্রজন্মের উদ্দেশ্যে তিনি চিরস্মরণীয় একটা উক্তি করেছিলেন, যে যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয়, তারা হয় বাংলা জানেন না, নয়তো বিজ্ঞান জানেন না। তো এই তথ্যগুলো আছে, তার প্লাঙ্কটন সূত্র, মোটামুটিভাবে সমস্ত তথ্যগুলোই আমরা কিন্তু এখানে রয়েছে বা দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই পিডিএফটা সংগ্রহ করে নেবে। আরো দেখো, এখানে রয়েছে আমাদের ঠাকুর পরিবারের বিজ্ঞান চর্চা নিয়ে। তো ঠাকুর পরিবারের বিজ্ঞান চর্চা নিয়ে মন্তব্যভাবে দুটো তথ্য জানলেই হচ্ছে। সেটা হচ্ছে স্বর্ণকুমারী দেবী রচিত পৃথিবীটা বা পৃথিবী বিজ্ঞান বিষয়ক গ্রন্থ, যেটা জ্যোতির্বিজ্ঞানের প্রভাব লক্ষ্য করা যায়। আর একটা রবীন্দ্রনাথ সম্পর্কে তো তোমরা জেনেইছো, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব পরিচয় নামক এই গ্রন্থটা। তো তোমাদের এই পিডিএফ কেমন লাগলো, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, কতটা পিডিএফটা তোমাদের উপকারে আসবে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না রেখেছো, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী এরকমই হ্যান্ড নোটস এবং বিভিন্ন তোমাদের সাবজেক্ট বিষয়ক বিভিন্ন ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ।